আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হাই প্রেসার ফুয়েল সিস্টেমে কিভাবে ফুয়েলের প্রেসারটা তৈরি হয়। আমরা অনেকে হাই প্রেসার ফুয়েল সিস্টেমে বা ডিজেল ফুয়েল সিস্টেমের কার্যপ্রণালী সম্পর্কে জানি, কিন্তু প্রকৃতপক্ষে ফুয়েলের যে প্রেসারটা বা উচ্চ যে প্রেসারটা কিভাবে তৈরি হয় সেটা আমরা অনেকে জানি না। ঠিক আছে, আজকে আমরা একটা সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনে যেভাবে সেট করা থাকে সেই সেট অনুকরণে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, যদি আমরা খেয়াল করি, এখানে আমি যে অংশগুলো ব্যবহার করছি চিত্রের মাধ্যমে সেগুলো আমি একটু বলি। প্রথমে আছে ফুয়েল ট্যাঙ্ক, তারপরে আছে ফিড পাম্প, তারপরে হাই প্রেসার ফুয়েল পাম্প, এখানে আছে সর্বশেষ অংশ ইনজেক্টর। আচ্ছা, আমরা তো সবাই জানি যে ট্যাঙ্ক কি করে জ্বালানিকে সংরক্ষণ করে রাখে বা জমা রাখে, এবং ফিড পাম্পের কাজ কি, যে লো প্রেসারের ডিজেল ফুয়েলকে বা ফুয়েলটাকে পাম্পিং করে হাই প্রেসার ফুয়েল পাম্প অর্থাৎ উচ্চ চাপের পাম্পে সরবরাহ করে। এই হাই প্রেসার ফুয়েল পাম্প কি করে, হাই প্রেসার ফুয়েল পাম্প মূলত হাই প্রেসারটা তৈরি করে। ঠিক আছে, হাই প্রেসারটা তৈরি করে। এখন এই হাই প্রেসারটা কিভাবে তৈরি করে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই হাই প্রেসারটা কতটুকু তৈরি হবে বা কতটুকু পিএসআই, যেমন 300 পিএসআই, 400 পিএসআই, 500 পিএসআই, মানে ইঞ্জিনের ক্যাপাসিটি ভেদে, ইঞ্জিন ভেদে কিন্তু এটা ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, এই যে প্রেসারটা কত হবে সেটা প্রপারলি জানার জন্য আমাদের কি করতে হবে, ইঞ্জিনের যে ম্যানুয়াল সেই ম্যানুয়ালটা দেখতে হবে। এখন যদি এই সিস্টেম থেকে আমি 300 প্রেসার ধরে নিই, এই 300 প্রেসারটা কিভাবে অ্যাডজাস্ট করা হবে সেটা আমি একটু বলি। এখন এই হাই প্রেসার ফুয়েল পাম্পের প্রেসার কত হবে সেটা কিন্তু নির্ভর করে এই ইনজেক্টরের উপরে। আমরা ইনজেক্টরের দিকে যদি খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো যে একটা প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রু থাকে এবং একটি ইনজেক্টর প্রেসার স্প্রিং থাকে। এই প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রু করে কি, এই প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রু যখন আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করি অর্থাৎ ঘড়ির কাঁটা দিয়ে ঘোরাতে থাকে, তখন প্রেসার স্প্রিং, যে প্রেসার স্প্রিংটা আছে, স্প্রিংটা কম্প্রেসড হয়। কিভাবে কম্প্রেসড হয়, এটা যখন ঘড়ির কাঁটার দিকে আমরা ঘোরাই তখন কি হয়, এটা ভিতরের দিকে যায় না, ভিতরের দিকে যদি যায় তাহলে এই স্প্রিং এর উপরে প্রেসার তৈরি করবে কিনা, স্প্রিং এর উপর যখন প্রেসার তৈরি করে তখন এই যে ইনজেক্টরের ভিতরে ইনজেক্টর নজল বা নিডেল থাকে, এই নিডেলের উপর কি করে, চাপ সৃষ্টি করে। এখন এখানে যদি আমি 300 পিএসআই চাপের মতো চাপ আমি এখানে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি যদি এখানে এই যে নজলের উপরে চাপটা বাড়াই বা নিডেলের উপরে চাপটা বাড়াই, সেক্ষেত্রে এখান থেকে আমাদের যে হাই প্রেসার ফুয়েল পাম্প ফুয়েলটা পাম্প করবে, সেই পাম্পের প্রেসারটা কি বেশি হবে না। যদি আমি আউটপুট লাইনে কোনো প্রেসার না রাখি, সেক্ষেত্রে ওটা সবসময় কি নর্মাল প্রেসারে চলবে, জাস্ট কি করবে, ফুয়েলটাকে পাম্প করবে। যখন, আচ্ছা আমি একটু উদাহরণ দিই, আমাদের বাসা বাড়িতে যে ছোট যে মোটর বা পাম্প গুলো ইউজ করি বাসা বাড়িতে বিভিন্ন কাজের জন্য, যখন নর্মালি চলে তখন কি হয়, জাস্ট পাইপ যদি আমি ধরি এভাবে পানি বের হয়, কিন্তু যখন চাপ দিয়ে ধরি তখন কি মোটরের সাউন্ডের একটা পরিবর্তন আসে না। এর মানে কি, মোটরে প্রেসার ক্রিয়েট হচ্ছে। প্রেসার ক্রিয়েট হওয়া মানে কি হচ্ছে, যে আমার যে ফ্লোর প্রেসারটা বৃদ্ধি পাচ্ছে এবং প্লাস পাম্পের প্রেসার এবং মোটরের প্রেসারটাও বৃদ্ধি পাচ্ছে। এখন এটাকে যদি আমি মোটর চিন্তা করি, তাহলে এটা যদি আমি পাইপ চিন্তা করি, যদি এই মুখটা যদি আমি শক্ত করে চেপে ধরি, সেক্ষেত্রে এখানে প্রেসার বৃদ্ধি পাবে কিনা, প্রেসার বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন এখানে মূলত হয় কি, এখানে একটি রোলার আছে এবং এখানে একটি ক্যাম আছে। এই যে পুরো সেটআপটা কিন্তু একটি হাই প্রেসার ফুয়েল পাম্পের ভিতরে সেটআপ করা থাকে। যখন এই যে ক্যাম্প, হাই প্রেসার ফুয়েল পাম্পের ভিতরে ক্যাম্প থাকে, কন্ট্রোল র্যাক থাকে, কন্ট্রোল র্যাকটা মূলত আটকানো থাকে এই যে প্লাঞ্জারের সাথে। হ্যাঁ, এটা বেশি কম করার মাধ্যমে এখানে যে খাসপেট অংশ থাকে এর রেশিওটা চেঞ্জ হয়। রেশিওটা যখন চেঞ্জ হয় তখন কি ফুয়েলের মাত্রা কম বেশি হয়, অর্থাৎ এই যে ট্যাঙ্ক থেকে যে ফুয়েলটা আসছে এর মাত্রাটা কিন্তু কম বেশি হয়। এই মাত্রাটা কম বেশির কারণে কিন্তু কখন যে ইঞ্জিনের স্পিড বা গতি নির্ভর করে। বোঝা গেছে, মানে এটা বলতে বলতে চলে আসছে বলে এটা আমি এর ভিতরে এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, যখন এই ক্যামটা ঘুরে, ক্যামের একটা অংশ কি সামনের দিকে থাকে না, মানে ডিম্বাকৃতি থাকে না, এখন এটাই রোলার। এখন এই ক্যাম শাফটটা যদি ঘড়ি কাঁটা দিয়ে ঘুরতে থাকে, এই ডিম্বাকৃত অংশটা এই রোলারে কি করবে, প্রেসার ক্রিয়েট করবে। প্রেসার ক্রিয়েট করলে কি হবে, এই যে ভিতরে হাই প্রেসার ফুয়েল পাম্পের ভিতরে যে প্লাঞ্জারটা উপরে দেখে যাবে। উপর দিকে যখন যাবে তখন এখান থেকে যে ফুয়েল থাকে প্লাঞ্জারের ভিতরে, এই ফুয়েলটা কি করবে, প্রেসার ক্রিয়েট করবে। অবশ্যই প্রেসার ক্রিয়েট যদি করে, সেক্ষেত্রে এটা কি হবে, পাম্পিং হয়ে এই যে হাই প্রেসার ফুয়েল লাইন, এই হাই প্রেসার ফুয়েল লাইন হয়ে আসবে ইনজেক্টরে। এখানে ইনজেক্টরের ভিতরে ইনজেক্টর নজল আছে, নজলের ভিতরে ছোট্ট একটা ফাঁকা অংশ থাকে, সেই ফাঁকা অংশটা এই যে এটাকে সাধারণত নজলের ফুয়েল চেম্বার বলা হয়ে থাকে। যখন এখানে চাপ দিচ্ছে তখন ফুয়েলের প্রেসারে এই যে ইনজেক্টর নিডল আছে না,
ইনজেক্টর নজলের ভিতরে যে নিডেল আছে না, নিডেলের দুই পাশে প্রেসার ক্রিয়েট করে। দুই পাশে যখন প্রেসার ক্রিয়েট করে তখন এই যে ফুয়েলের চাপে এই নিডেলটা উপরের দিকে উঠে যায় এবং এই যে উচ্চ চাপে এই ফুয়েলটা বাইরের দিকে ছিটিয়ে ছিটিয়ে বের হয়ে আসে। হ্যাঁ, এই বের হয়ে আসার কারণে কিন্তু ফুয়েলটা চতুর্দিকে ছড়ায় যায় এবং এটা অ্যাটমাইজ আকারে, অর্থাৎ মানে কি অ্যাটমের মতো, মানে যে অণু, সূক্ষ্ম অণুর মতো বা কুয়াশা আকারে যদি বাংলায় বলি, এভাবে ছড়ায় যায়। ছড়ায় যায় কি হয় যে কম্প্রেশন, মানে উচ্চ কম্প্রেশনের যে দহনটা হয় সেই দহনটা সাধারণত ঘটে। তাইলে যদি তাই হয় সেক্ষেত্রে আমি যদি এখানে এই অ্যাডজাস্টিং স্ক্রুর প্রেসারটা বাড়াই, তাহলে এটা আরো নিচের দিকে প্রেসার ক্রিয়েট করবে না? এটা তো প্রাথমিকভাবে বন্ধ অবস্থায় থাকবে, তাই না? তাহলে এখানে বেশি প্রেসার দেওয়া মানে এটা ওপেন করতে হাই প্রেসার ফুয়েল পাম্পের কি বেশি প্রেসার দেওয়া লাগতেছে না? তাহলে মূলত এখানে প্রেসারটা নির্ভর করছে কার কাছে, কোথায়? অবশ্যই ইনজেক্টরের এই যে প্রেসার অ্যাডজাস্টিং স্ক্রুর এখানে কিন্তু এটা নির্ভর করছে। তাহলে এখন এই যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে হাই প্রেসার ফুয়েল সিস্টেমে বা হাই প্রেসার পাম্পে কিভাবে উচ্চ প্রেসারটা উৎপন্ন হয়? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা এই প্রেসারটাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, যখন ইঞ্জিনটা বন্ধ করা হয় তখন কি করা হয়, সবসময় কিন্তু এই লাইনটার ভিতরে বা ইঞ্জেক্টরের ভিতরে প্রেসারটা থাকার প্রয়োজন আছে। যদি প্রেসারটা না থাকে সেক্ষেত্রে কি হবে, ওখানে বাতাস ঢুকবে, বাতাস ঢুকে পরবর্তীতে যখন আমরা ইঞ্জিন স্টার্ট করতে যাব ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হবে না। এটার জন্য, এই সমস্যাটা সমাধান করার জন্য একটা কোম্পানির ইউজ করা হয়, সেটা ডেলিভারি লাইনে। ডেলিভারি লাইনে সেটা হচ্ছে এখানে, এটাকে বলে নন রিটার্ন ভালভ। নন রিটার্ন ভালভ এটা কি করে, যখন হাই প্রেসার ফুয়েল পাম্প ফুয়েলটা প্রেসারের মাধ্যমে কি করে ওইদিকে সার্কুলেট করে, তখন জাস্ট একমুখী এটা ওইদিকে প্রবাহিত হতে পারে। কিন্তু যখন বন্ধ করে দিব তখন এই লাইনে একটা প্রেসার থাকবে না, তখন এই প্রেসারটা কি করবে, আবার তো ব্যাক করবে। যদি প্রেসারটা ব্যাক করে তাহলে এখানে শূন্যতা সৃষ্টি হবে না? শূন্যতা হলে কি হলে এয়ার লক হয়ে যাবে, নর্মালি এয়ার লক হয়ে যাবে। যদি এয়ার লক হয় তাহলে কি ইঞ্জিন স্টার্ট হবে? হবে না। ওই জন্য ফুয়েলটা যেন পুনরায় হাই প্রেসার ফুয়েল পাম্পে ব্যাক আসতে না পারে বা ফিরে আসতে না পারে, সেই জন্য এখানে ব্যবহার করা হয় নন রিটার্ন ভালভ। একে অনেক সময় ডেলিভারি ভালভও বলা হয়। ঠিক আছে, তো আজকে আমরা কি জানলাম যে হাই প্রেসার ফুয়েল পাম্পে কিভাবে প্রেসারটা তৈরি হয় এবং মূলত প্রেসারটা কোথায় তৈরি হয় এবং এই প্রেসারটা জন্য কে দেয়, এই বিষয়ে বিস্তারিত জানলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন।